জানতে চেয়েছেন যে আজকে জামাত স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন এবং আসলে হাসির ব্যাপার এই যে আজহারুল ইসলাম তিনি এই 3 দিন আগে বলেছে যে যারা 24-এর পর 71 বলবে তারা দেশের শত্রু, তাদের দেশ থেকে বের করে দিতে হবে। অর্থাৎ এরা তো আসলে কোনোভাবে এই বাংলাদেশকে মেনে নেয় না। আপনার সেদিন একটা টকশোতে দেখলাম এমপি মাসুদ, সে বলেছে যে 1971 সালে স্বাধীনতা ভুল ছিল, আপনারা কিন্তু এতদিন পর বুঝতে পেরেছেন। অর্থাৎ সোজা কথা, তারা স্বাধীনতা কোনোভাবে মানে না। তাই স্বাধীনতাই আপনি মানেন না, নির্লজ্জভাবে আপনি কিভাবে ওখানে গিয়ে স্বাধীনতা দিবসে আপনি শ্রদ্ধা নিবেদন করেন। আবার আমির বলে কি টেকনিক্যাল কথা বলে যে এটা একটা রাষ্ট্রীয় শিষ্টাচার, তাই আমরা এসেছি। শহীদ মিনারে গিয়ে ওই একই কথা বলেছে। অর্থাৎ এদের লেজে উত্তর লেজের মতো ঘি দিয়ে যদি সোজাও করতে চান সোজা হবে না, ঘুরিয়ে বেরিয়ে জনগণের একটু পপুলারিটি নিবে আর ওদিকে আবার তাদের অবস্থানে ঠিক থাকবে। তাই আমি ধিক্কার জানাই, তাদের ওখানে যাওয়াটাই ঠিক হয়নি। এটা আমাদের স্বাধীনতাকে নিয়ে মস্কারা করেছে এবং বীর মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছে তাদেরকে নিয়ে হাস্যরস করেছে। বাংলাদেশের অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করেছে যারা জামাতের এমপি ছিল এবং এখান থেকে মুক্তিযোদ্ধারা চলে গেছে যে রাজাকার আমাদের বিরুদ্ধে ছিল, আমাদের মা বোনের ইজ্জত দিয়েছে, আমাদেরকে হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদের অধীনে আমরা সম্বর্ধনা বা তাদের পাশে থেকে করতে চাই না। তবে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার হচ্ছে কাইলে আবার জামাত বলে যে ওই যে স্মৃতিসৌধে মিছিল দিছে রাজাকার এখানে হবে না, এইটা বিএনপি থাইকে দিছে। ভাই কি বলবো, এত মিথ্যা বলে। ওখানে এনসিপি যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, আপনার ওই আসিফ মাহমুদ ছিল, ওরা ম্যাক্সিমাম লোক ছিল, সার্জিৎ ছিল, তারা মিছিল দিছে যে রাজাকারের স্থান এখানে হবে না। এখানে পিছনে কার ব্যানার ছিল সেটা ওখানে সিরিয়ালে এরা বলছে। আবার দেখলাম যখন দোয়ার সময় ওই নাহিদ বোনা একটু পিছনে ছিল যে আমরা আপনাদের আন্ডা বাচ্চা, তো এটা তো মূলত জামাতের প্রোডাক্ট ছিল, এখন এটা রাষ্ট্রীয়ভাবে দিতে হয়, আপনারা যে অপরাধ করছেন এই ক্ষমা হয় না, এই জন্য একটু মিছিল দিলাম জনগণের সস্তা এই পপুলারিটি নেওয়ার জন্য। আমি কিন্তু আপনাদের মাঝখানে এই দোয়ায় দাঁড়াইছি, এই যে সেখানে আবার দোয়ায় দাঁড়াইছে ওই নাহিদ ইসলাম। এই যে আপনার কি অবস্থা, এটা জগা খেচুরি। আল্লাহর রাস্তায় আমাদের জামাত তো একটা পবিত্র জিনিস, এরা জান্নাতে নেয়, এরা কত কিছু করে। এদের মনে করেন যদি আপনারা মাইয়েটা বিয়ে দেন এদের কাছে রোজার মাসে বা শীতের সময় ডিস্টার্ব করবে না, কিন্তু মাইয়ে বলা 5-7টা হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে বিষয়, এদের তো সমালোচনা করা যায় না। এবার একেবারে দেখেন উনি গিয়েছে কোথায় যেন ওই জালকাঠিতে গিয়ে একজন একটা পার্টি দিয়েছে, পার্টিতে শুয়ে পড়ছে, কত ভালো মানুষ, আমি শুয়ে পড়লাম। আবার এই সরোয়ার দিতে দেখলাম যে বক্তব্য দিতে ঘুরে পড়ে গেছে, আবার একটু সেকেন্ডের মধ্যে উঠেই জোরালোভাবে বক্তৃতা দিতেছে। এরা হইলে আল্লাহ প্রদত্ত বিশেষ। হ্যাঁ, এরা আমি বলি যে জামাত তো মানুষ না, এরা আলাদা একটা প্রজাতি। এদের মনে করে শক্তি আপনারা চিন্তা করতে পারবেন না, এদের সমালোচনা ঠিক না। আয়না করে কি আপনার সাথে জামাতের কোন নেতার সাথে দেখা হয়েছিল? আমি জামাতের নেতাদের পাইনি, তবে হাসিনুর রহমানকে পেয়েছিলাম। এই যে একজন, তারও বিবৃতিতে ধরছে জামাতের পাশে থাকতে বলে যে মির্জা আব্বাস নাকি 50 লাখ টাকা দিয়েছে হাদিয়াত্তার। কালকে আমি টকশো দেখেছিলাম, আমি বললাম আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি এর প্রমাণ দিতে পারেন বিন্দু মাত্র, তাহলে কোনো পেপার পত্রিকার সাংবাদিক বলেছে তাহলে জীবনে আর রাজনীতি করবো না। ভাই আমি কথায় বলে বেলাই তো সারা বাংলাদেশে করে দিয়েছেন, এ তো আপনার ক্ষমা চাওয়া উচিত। তাই আপনার মনে করেন উনি ছিল, হ্যাঁ, আরগুলো হলে নাটক। আওয়ামী লীগের লুঙ্গির তলে থাইকা পালাই রয়েছে অন্য জায়গায়, খাইছে টাইছে এসি রুমে, ওই আরমান ব্যারিস্টার আরও যারা ওই এরকম রয়েছে। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে জামাতের তো সমালোচনা করে না, এরা আজব লোক। আপনার স্পষ্টভাবে জামাতের এই মুরব্বী, আমি মনে করছিলাম 200-300 বছর বয়স হবে, চুল টুল যেভাবে পাকা, পরে ওনার ফেসবুক আইডিতে দেয় যে 66 বছর বয়স, আমার বয়স হলে 61। তা আমি কই একই, তখন আমার একটা গান মনে পড়ছে, ওই যে কয় ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, গাড়ি চুল পাইকে গেছে বাতাসে। এখন ওই গানটা মনে পড়ছে, আপনারা আবার সাইরেট হলেন না। এখন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই জামাতের আমিরকে বলবো, আপনি একজন আল্লাহ লোক, বুজুর্গ লোক, আপনি নামাজ পড়েন, আপনি কত মানুষের বাচ্চাদের চুমা দেন, কারো ঘাড়ে চুমা দেন, বিদেশিদের শিষ্টাচার বহির্ভূত যদিও, কিন্তু আপনার কাছে খুব ভালো লাগছে, জড়াই ধরেন আপনি। হ্যাঁ, আবার বলেন যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো, বিপদে পড়ছে। এর আগে নির্বাচনের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছে, বলছে যে বিষ্ণু কৃষ্ণ যে কাজ করে হযরত মুহাম্মদ সেই কাজ করে, আমার নবী কি পূজা করতো? নাউজুবিল্লাহ।
তাদের মৌদুদি সাহেব বলছে এই লাঠির ক্ষমতা আমার যা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই। অতএব বহুত ছোট করছেন আর বিপদের সময় কারণে উনি এই কাজটা করছেন। আরে বাবা এইটা করে নিজস্ব লোক, ছেলে মেয়ের সাথে ভাইদের সাথে এরকম করে, বাবা সন্তানকে আদর করে, বা তাদের অধীনে যারা থাকে। আপনার অধীনে কি ওই রাষ্ট্রদূত আপনি দিয়েছেন, ওখানে এক মহিলা হাসতে হাসতে শেষ বিদেশি, লজ্জাও পাইছে। তাই এইগুলো করেন না, আল্লাহ রাস্তায় দেশকে কিভাবে আগাই নেওয়া যাবে এই শিষ্টাচার বহির্ভূত কাজ করেন না। ইনশাল্লাহ এই দেশ ঐক্যবদ্ধ হন। দেখেন তারেক রহমান সাহেব আপনারা বহুত কিছু বলছেন, আপনাদের কিচ্ছু বলে নাই। তারপরে আপনার ওই শেখ হাসিনা অনেক কিছু বলছে, এই তারেক তো সাহস থাকলে বাংলাদেশে আয়, এইটা সেটা। আপনারা বলেছেন হাওয়া ভবন খাওয়া ভবন ওপেন, বলছেন মুসলেখা দিয়ে গেছে আসবে না। এখন তারেক রহমান কিন্তু আপনাদের সম্পর্কে কিছু বলে না। ওনার চামড়াটা আমার মনে হয় গন্ডারের চাইতে ডাবল চামড়া। চিন্তা করছে দেশের উন্নয়নের জন্য আমি এইগুলা কিছু বলবো না, যা বলে বলুক। তাই আপনি সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে আমি এখন থেকে সব ভুলে গেছি, আমি বিরোধী দলের কোনো ভূমিকা না, মেইন ভূমিকা হবে দেশের উন্নয়ন, আমি সরকারের সাথে মিলেমিশে কাজ করব। এইটা করেন। পরের দিন কেন করেন যে বুকে ব্যথা নিয়ে শপথ করছি? আপনার মুখের দাম নাই, আপনার মুখ আর পাশা কি এক? বললেন সবাই সামনে, এখন বুকে ব্যথা নিয়েছেন। ব্যথা নিয়েছেন, টাকা খরচ করেছেন। আপনার যত জামাতের লোক 3 মাসের বেতন নিয়েছেন। এরপর মানুষের কাছে ছলনা মলনা করে জাকাতের টাকা আনছেন। এরপরে বিভিন্ন ব্যাংক, আপনার ইসলামী ব্যাংক অমুক জায়গায় তমুক জায়গায় চাঁদাবাজি করছেন, ব্যবসায়ীদের কাছে নিয়েছেন। এই টাকার বস্তা যখন আপনি ইসরায়েল, আপনার ওই আমেরিকা, এরপরে হচ্ছে আপনার তুরস্ক, এই সমস্ত জায়গায় লবিস্টের টাকা খরচ করছে, এরপর প্রশাসনে খরচ করছে, এরপর ভোটারদের বস্তা বইরে দিয়েছে। এখন যখন হারছে, আগের দিন প্রায় 20% ভোট কাটিয়ে ফেলাইছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকাইলে তাহলে তো গেছলি। এন্ড পরে দেখা যায় বুকে ব্যথা, ভোট টোট কাটিয়া প্রশাসন দিয়ে সুবিধা করতে পারলাম না। ওই যেটুকু সময় ভোট ভালো হয়েছে এইটি বিএনপি আই গেছে। এই বুকে টাকার শক্ত, বিরাট শোক। টাকার শক্ত যে জায়গাতেই আনুক, দখল করিয়ে আনুক, চাঁদাবাজি করিয়ে আনুক, ওই বসুন্ধরাতে আনুক, আর এনা পরিবহন দিয়ে আনুক, এই নাবিল গ্রুপ দিয়ে আনুক। এই তো প্রায় 50-60 জন ব্যবসায়ীকে হাজার হাজার কোটি টাকা আনছে। টাকা তো আইছিল হাতে। এই টাকা খরচ করার পর আমিরেরও বুকের ব্যথা, ওনাদের সেক্রেটারি জেনারেল সবাই শুধু বুকে ব্যথা। এই বুকে ব্যথা বুকে থাকুক। হ্যাঁ, অবৈধ কাজ করেন না, বৈধভাবে এই রাষ্ট্র এগিয়ে নেন। এটি আপনাদের মাধ্যমে ওনার কাছে আহ্বান। ধন্যবাদ। ধন্যবাদ।